আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ সকালবেলা বাইরে প্রচুর মেঘ ধরেছে আকাশে, দেখতেই পেলে। আর দেখো, দেখতে না দেখতে বৃষ্টিও নেমে গেল। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল। এখন হচ্ছে সকাল ওই 10টা এরকম বাজে। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, নাস্তা, চা যে সমস্ত থাকে বাচ্চাকে খাওয়ানো, এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে হাজব্যান্ড গেল বাজারে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে বাজার। কি আর করা যাবে, এমন টাইমে বৃষ্টিটা নামছে যে কিছু করার নেই। বাজারে যদি এখন না যাই আবার দেরি হয়ে যাবে রান্নার জন্যে। আর এখানে দেখছো ইজানকে, ওর পাপা চলে গেছে বলে বাজার, ও জানলা থেকে দেখছে নিচে আর পাপার জন্যে কান্না করছে। ওকেও নিয়ে যেতে হবে। তো এত বৃষ্টির মধ্যে ওকে কি করে নিয়ে যাবে এখন বলো? দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। তো সেই জন্যে দেখো, এখানে বিরিয়ানির জন্য আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এটা এখন চাপিয়ে দেব কুকারে। আর বাজার থেকে এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন এই সব আলু, পেঁয়াজ, তারপরে শসা, এগুলো সব আমি কেটে নেব। তো বললামই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে একটু বাজারটা দেরি হয়ে গেল নিয়ে আসতে, সেই জন্য রান্নাটা চাপাতেও দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখানে আমি দেখছি সমস্ত আলুগুলোকে কেটে নেব। বিরিয়ানির জন্য আমার যা যা লাগবে তো সেগুলো আমি এখানে কেটে নিচ্ছি। আর মাংসটা এদিকে দেখো কুকারে চাপিয়ে দিয়েছি। তো কুকারে 5টা সিটি দিলে আমার হয়ে যাবে। তো আজকে বিরিয়ানি বললে ভুল হবে। এই যে ডাল যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোলার ডাল। তো এটা হচ্ছে বিরিয়ানির মধ্যে দেওয়া হয়। তো কলকাতাতে এটাকে বলে খিচড়া, মানে এই ডালটা সেদ্ধ করে বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দেওয়া হয় চালের সাথে। তো এর নাম হচ্ছে খিচড়া। মানে সেম প্রসেসই থাকে, বিরিয়ানি যেমন হয় সেম টু সেম সেই রকমই, শুধু মাত্র এই ডালটা অ্যাড করা হয়। তো দেখো, এখানে আলুগুলো আমি ছিলে নিয়েছি ভালো করে। আর তো এগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে তো এগুলো হচ্ছে কুকারেতে চাপিয়ে দেব। আর তো আজকে করব আলু ভেজে করব না, আলু সেদ্ধ করে করব। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। 3 কিলো চালের বিরিয়ানি হচ্ছে, আর সেই হিসাবে আমি এখানে আলু, মাংস সেই হিসাবে সব নিয়েছি। তো এগুলো খুব ভালো করে ধুতে হবে। দেখতেই পাচ্ছ আলুর মধ্যে নোংরাগুলো, পুরো পানিটা নোংরা হয়ে গেছে। তো খুব ভালো করে এগুলোকে ধুয়ে তারপরে এগুলো কুকারেতে সেদ্ধ করব। তো সত্যি বলতে বাড়িতে সবারই বিরিয়ানিটা খুবই পছন্দ, মানে সবাই খুব পছন্দ করে। আমার তো ফেভারিট, আমারও অনেক ভালো লাগে। আর তাড়াহুড়ো করছি, আমার ননদও আসবে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে চাপাচ্ছি। কি বলো তো, বিরিয়ানি তৈরি হতে বেশি সময় লাগে না, এটা মানে সমস্ত কিছু জোগাড় করতেই টাইম লেগে যায়। তো এখানে দেখো ডালটা চাপিয়ে দেবো আবার সেদ্ধ করতে। তো কুকারে বেশি সিটি না, একটা মাত্র সিটি দেবো। আর এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে। তো মাংসটাকে বার করে নিয়ে ওই কুকারেতেই আলুগুলো সেদ্ধ করতে দেবো। বারবার কিন্তু বিরিয়ানি বলে দিচ্ছি, তো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে খিচড়া। তো এটা তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো যারা কলকাতায় আছো, কলকাতাতে তো এটা সবাই জানে, সবাই খেয়েছে। তো আমি জানতাম না, আমি এখানে এসে বিয়ের পরে এই জিনিসটা খেলাম আর জানলামও। তো ভালোই লাগে যে, মানে যে ছোলার ডাল দেওয়ার জন্য যে এটা খারাপ হয়ে যাবে টেস্টটা, এমন কিছু না। সেম টু সেম পুরো বিরিয়ানিরই টেস্ট থাকে, বরঞ্চ আরও ভালো লাগে। তো এখানে দেখো আমি কুকারেতে আলুর মধ্যে নুন আর জাফরান দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে দেব। তো আলুতেও বেশি সিটি না, বাস গোটা গোটাই আলু আছে, কাটবও না। 5টা সিটি দেবো, সিটি দিয়ে খুলে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ মাংস তো আমি 5টা সিটি দিয়েছিলাম। তো আর একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো করে নেব। অনেকটা দেখতেই পাচ্ছ পানি বেরিয়ে গেছে মাংস থেকে, তো এটা একটু শুকনো করে নিচ্ছি। আর এইদিকে দেখো বিরিয়ানিতে দুধ দেওয়া হবে, তো তার জন্য এদিকে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, এইভাবে আলু সেদ্ধ করে বিরিয়ানি কিন্তু রান্না করে দেখবে, একদম দেগের মতো টেস্ট হয়।
আমি এটা এখানে এসেই ফার্স্ট টাইম খেলাম। আমাদের দেশের থেকে যেটা হয় সেটা হচ্ছে আলু ভেজে আমরা করি, তো ওইটাও কিন্তু অনেক ভালো টেস্ট হয়। এইটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুবই খুবই ভালো লাগে। তো আলুগুলো দেখছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো সব আমি বার করে নেব পানিটা ঝরিয়ে। তারপরে আমি এদিকে বেরেস্তাটা চাপিয়ে দেব। এক কথাই বলতে পারো আমাদের যে প্রসেসে হয় সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের যখনই হয় বিরিয়ানি এইভাবে এই প্রসেসেই হয়। তো আজকে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয়। তো এটা সম্পূর্ণ আমার শ্বশুর মশাইয়ের আইডিয়া, তো ওনারই আইডিয়াতে হয়। আমি না হলে বিরিয়ানির সম্পর্কে আমারও তো আইডিয়া নেই, আমি জানি না। তো এগুলো উনি এভাবেই মানে প্রথম থেকেই হয়ে আসছে বাড়িতে, এভাবেই হয়। তো সবাই অনেক পছন্দ করে। আমিও যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম আমিও মানে বুঝতে পারিনি এটা বাড়িতে বানানো নাকি বাইরে থেকে কেনা। পুরো রেস্টুরেন্টের থেকেও মানে টেস্ট অনেক দুর্দান্ত হয়। যারা খেয়েছে আমাদের বাড়ির বিরিয়ানি তারাই কিন্তু জানে। তো প্রশংসা করছি না, মানে যেটা সত্যি সেটাই বলছি। তো দেখো বেশ ভালোই আমি বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি, কেন কি বললামই 3 কিলো চাল আছে, তো সেই হিসাবে আমি পেঁয়াজটাও এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এগুলোকে সমস্ত রেডি করি। আর হাঁড়ির যে মেন প্রসেসটা থাকে, হাঁড়ি সাজার ব্যাপারটা, ওইটা তো তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা দেখেছো হবে। আপুই করে, আমি সমস্তটা রেডি করে দিই। আর হাঁড়ি সাজার যে ব্যাপারটা ওইটা আমি পারি না, কেন আমার যেন মনে হয় মশলা কোনোটা কম কোনোটা বেশি হয়ে যাবে, তো সেই জন্য ওইটা আব্বুই করে। এখনও অবধি আব্বুই করে আসছেন। এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি। এবার চালের জন্য পানিটাও বসিয়ে দিয়েছি, আর চালটা ধুয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে দেখছো আব্বু করছে, আর আমি দেখো এখানে ভিডিও করছি। তো আব্বু যখনই বানাই তখনই আমাকে বলে যে ফারিন তুমি এবার শিখে নাও, আমি আর কতদিন করব, এবার তোমাকে এইসব করতে হবে, আস্তে আস্তে করে এবার এটা শিখে নাও হাঁড়ি সাজাটা। এমনিতে সমস্ত কিছু আমি বুঝে গেছি, সমস্ত কিছু করে নেব, কিন্তু এই হাঁড়ির সাজার সময় যে মশলাগুলো দিতে হয় আমি এইটা বুঝতে পারি না, মনে হয় যেন বেশি হয়ে যাবে কি কম হয়ে যাবে। আব্বু বলছে যে না তুমি এবার শিখো এগুলো আস্তে আস্তে করে। আমি বলছি না আপনিই করবেন, আপনার হাতে যে টেস্ট আছে সেটা আমরা জীবনেও পারবো না। তো দেখো এখানে চালটা আমি খুব ভালো করে ধুয়ে আর এটা ভিজিয়ে রাখবো, ওইদিকে পানিটা ফুটুক, পানিটা চাপিয়েছি এখন। তো এইসবই আমরা কথা বলছিলাম। তো এখন ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে, তো এখনও আমাদের দেখতেই পাচ্ছ হয়ে ওঠেনি। আমাদের আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না হতে হতে। আর বিরিয়ানি যেদিন হবার থাকে সেদিন একটু মানে কি বলবো, মানে বিরিয়ানির দিকেই থাকি এসব নিয়ে। তো অন্য আদার্স কাজগুলোও হয়নি, যেমন কাপড়টা কাচতে পারলাম না, কাপড়টা রেখে দিয়েছি, ভাবলাম ওইটা কালকেই কাচবো। এমনিতে এদিকে দেরি হয়ে গেছে, আবার কাপড় কাচতে গেলে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য দেখো শুকনো কাপড় যেগুলো ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। তো এখন এগুলো যেখানে যেটা থাকে সব গুছিয়ে রাখবো। আর এই যে ফাইনালি দেখো হয়েই গেছে আমাদের রেডি পুরো। তো এটাকে এখন দমে দেবো, দিয়ে আমি হচ্ছে গোসল করতে যাব, ঘরগুলো ঝাড়ু মোছা করবো। তো চলো তোমরা সাথে থাকো। আর যারা এখন অবধি ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করতে ভুলে গেছো, তো অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর সুন্দর একটা কমেন্ট করে দাও। তো ঈশানকে গোসল করে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে দেখো আমারও গোসল এখানে হয়ে গেছে। তো প্লেটগুলো বার করতে গেছিলাম, আলমারিতে প্লেটগুলো বার করে দেখো এখানে খাবারও বার করে দিয়েছি। তো সবাই মিলে এখন খেতে বসবো। এই যে আব্বু দেখো এখানে বার করছে। দেখবে বিরিয়ানি রান্না করাটা যতটা মানে মুশকিল আছে তার থেকেও বেশি মুশকিল আমার মনে হয় বিরিয়ানি যখন বার করা হয় হাঁড়ি থেকে, তো সেটা খুব সাবধানের সাথে বার করতে হয়। না হলে আমাদের যে প্রসেসে হয় খুবই সাবধানের সাথে বার করতে হয়, নাহলে সমস্ত কিছু আলু চাল তারপরে মাংস এগুলো হচ্ছে ভেঙে যায়, কেন কি এগুলো সবার নিচেতে থাকে। তো সেই জন্যে আব্বুই বার করে, আমি পারি না। আব্বুই ঠিক আস্তে আস্তে করে লেয়ার করে করে ঠিক বার করে। এই যে দেখতেই পাচ্ছ খাবারগুলো বার করছি, আর এই প্লেটগুলো দেখছো, তো প্লেটগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই প্লেটগুলো ফার্স্ট টাইম বার করলাম আজকে, নতুনই রাখা ছিল।
তো এগুলো হচ্ছে যে আমার শাশুড়ি মার পছন্দের প্লেট। এই ধরনের প্লেট আমাদের বাড়িতে অনেক আছে, তো উনি সব কিনেছিলেন। তো খুব সুন্দর, এগুলো বিরিয়ানি খাওয়ার জন্য খুব ভালো। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে বসে পড়লাম একসাথে। তো নিজে খাবার থেকে নিজে হাতে রান্না করে যখন কাউকে খেতে দেওয়া হয় সেই শান্তিটা দেখবে আলাদাই একটা শান্তি। আর সবাই যদি খেয়ে বলে যে না সত্যি খুব ভালো হয়েছে, তাহলে তো আরও মানে সোনায় সোহাগা। তো চলো খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।